আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, উদখুলু, তোমরা ঢুকে যাও, প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের ভিতরে। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে ঢুকে যাও, কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। আপনি যেন তেনভাবে ইসলামের ভিতরে ঢুকে যাবেন। সুবিধাবাদ জিন্দাবাদ মুসলিম হবেন, এটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ আছে ইসলামে যেটা সুবিধা সেইটা গ্রহণ করে, ইসলামে যেটা অসুবিধা ওইটা মানে না। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তার বলেন তো, আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, ঈমানদার বলে দাবি করি, আমরা ভয় করব যাকে? চিল্লা বলেন তো তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এই রমাদান মাসে আমাদের রোজা রাখার সুযোগ যিনি করে দিয়েছেন তিনি কে? দুনিয়াতে অনেক মানুষ ছিল, কিন্তু অনেকেই সুস্থ থাকার পরেও রোজা রাখতে পারে নাই। এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ সুস্থ ছিল, সবল ছিল, তারাবির সালাত আদায় করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন তাদের জন্য যারা রমাদান মাস সুন্দরভাবে আমলে ইবাদতে কাটিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। এর মানে যথাযথভাবে ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد منتجد هيت منتجد هيت মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর, ঘুমায় নিরন্তর। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি পবিত্র মাহে রমাদান মাসের দীর্ঘ এক মাস রোজা রাখার পরে খোলা আসমানের নিচে রসুলপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহে আসার তৌফিক আমাদেরকে দান করলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আনন্দ চিত্তে দিল খোলা শুকরিয়া আদায় করছি, মহব্বতের সাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন ইয়া রব্বি ইয়া রব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা কামা ইয়ানবাগি ইয়ানবাগি লিজালালি লিজালালি ওয়াজহিকা ওয়াজহিকা ওয়াযীমি ওয়াযীমি সুলতানিক সুলতানিক। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন,
আল্লাহ তাআলার কোন বান্দা যখন এই প্রশংসার বাক্যগুলো পাঠ করে, যখন এই তাসবিহগুলো পাঠ করে, আল্লাহ তাআলার একদল ফেরেশতা নিয়োজিত আছে। এই ফেরেশতাগুলো বান্দার নেক লেখার জন্য, বান্দা সারাদিনে কোন আমল করছে, আমলের সবগুলো নেকগুলো লেখার জন্য রেডি হয়ে আছে। আরো জোরে বলেন। তো যখন আল্লাহর কোন বান্দা বান্দিরা এই তাসবিহ তাহলিলগুলো, এই প্রশংসার বাক্যগুলো পাঠ করে, তেলাওয়াত করে, তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন, ওই রহমতের ফেরেশতাগুলো, যে ফেরেশতাগুলো বান্দার নেক লেখার জন্য নিয়োজিত আছে, এই ফেরেশতাগুলো বান্দার সবগুলো নেকগুলো লেখার জন্য ব্যস্ততা ফেলে দেয়। শুধু কি তাই, তিনি এরপরে লেখেন, এক পর্যায়ে তারা ব্যর্থতা প্রকাশ করে। এরপরে রব্বে কারিমকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনার বান্দাবান্দিরা এমন কিছু প্রশংসার বাক্য পাঠ করেছে যেগুলোর নেক আমরা কি দিব আমাদের বুঝে আসছে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে, আমার পবিত্রতা বর্ণনা করেছে। তোমরা সাক্ষী থেকে যাও, আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে এর প্রতিদান দিয়ে দিব। আসুন আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শানে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আজকে শাওয়াল মাসের 1 তারিখ, আমরা শাওয়াল মাস পেয়েছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি রমাদান মাস পেল, কোরআনুল কারীম নাজিলের মাস পেল, এরপরেও আল্লাহ তাআলার কাছ থেকে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, তার চেয়ে কপাল পোড়া হতভাগা আর কেউ নাই। নাউযুবিল্লাহ। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, বলি আমিন। তো যে আয়াতে কারিমায় আমি শুরুতে উপস্থাপনা করেছি, তেলাওয়াত করেছি, যেহেতু সময় সংকীর্ণ, আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে। শুধু আমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয় নাই, লিখে দেওয়া হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের পূর্বপুরুষ যারা এসেছিল, তোমাদের পূর্বে যত মানুষ দুনিয়ার জিন্দেগিতে এসেছিল, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের জন্য যে আমি রোজাকে ফরজ করে দিলাম, তোমাদের পূর্বপুরুষ যারা, তাদের জন্য রোজাকে যে ফরজ করে দিলাম, রোজাকে ফরজ করে দেওয়ার পিছনে কারণ হলো একটাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানাতে চায়, তাকওয়াবান বানাতে চায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির কথা এখানে বললেন, তাকওয়া আসলে কি?
আমরা মুত্তাকি হব কেমনে? আল্লাহ তাআলা বললেন, রমাদান মাসের রোজা রাখো। রোজা রাখলে যদি রমাদান মাসের হক আদায় করে তোমরা রোজা রাখতে পারো, তাহলে তোমরা তাকওয়াবান হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আর যারা তাকওয়াবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে বলেন তো, আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, ঈমানদার বলে দাবি করি, আমরা ভয় করব যাকে? চিল্লায়া বলেন তো তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এই রমাদান মাসে আমাদের রোজা রাখার সুযোগ যিনি করে দিয়েছেন তিনি কে? দুনিয়াতে অনেক মানুষ ছিল, কিন্তু অনেকে সুস্থ থাকার পরেও রোজা রাখতে পারে নাই। এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ সুস্থ ছিল, সবল ছিল, তারাবির সালাত আদায় করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন তাদের জন্য যারা রমাদান মাস সুন্দরভাবে আমলে ইবাদতে কাটিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। এর মানে যথাযথভাবে ভয় করতে হবে আল্লাহকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারছি কিনা? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? আজকে তো তাকবীর পাঠের দিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ঈদগাহে যাবে, তাকবীর পাঠ করতে করতে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তোমরা যখন ঈদগাহে যাবে, ঈদগাহের ময়দানে যাবে, এক রাস্তা দিয়ে যাবে, তাকবীর পাঠ করতে করতে যাবে। আবার যখন ফিরবে, অন্য রাস্তা দিয়ে ফিরবে, তাকবীর পাঠ করতে করতে ফিরবে। বলি সুবহানাল্লাহ। আজকে তাকবীর পাঠের দিন, বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? কি জোরে বলেন, গুনাহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, উদখুলু, তোমরা ঢুকে যাও, প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের ভিতরে। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে ঢুকে যাও, কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। আপনি যেন তেনভাবে ইসলামের ভিতরে ঢুকে যাবেন। সুবিধাবাদ জিন্দাবাদ মুসলিম হবেন, এটা চলবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিছু মানুষ আছে ইসলামে যেটা সুবিধা সেইটা গ্রহণ করে, ইসলামে যেটা অসুবিধা ওইটা মানে না। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। এমন কিছু মানুষ আছে নিজেরা সুবিধা ভোগ করার চেষ্টায় থাকে। এই জন্য কবিরা বলেন, কবিরা যত সুন্দর করে জানিয়েছেন, কিছু কিছু মানুষ আছে সুবিধা ভোগ করতে চায়, শুধু সুযোগ সুবিধা ভোগ করতে চায়। এই সমস্ত মানুষগুলো কখনোই সফলতা অর্জন করতে পারবে না। প্রকৃত সফলতা অর্জন করবে তারাই যারা রমাদান মাস পাওয়ার পরে নিজের নফসকে, আত্মাকে পরিশুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে তার নফসকে, আত্মাকে পরিশুদ্ধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। এই যে রমাদান মাস আমরা পেলাম, আবার শেষ হয়ে গেল, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা রমাদান মাসে আমরা অশ্লীল ভাষায় কথা বলি নাই, অশ্লীল বেহায়াপনা যেগুলো কাজ রয়েছে এগুলোতে লিপ্ত হই নাই, গুনার কাজের সঙ্গে জড়িত হই নাই। আমরা ইবাদতে মশগুল ছিলাম, আল্লাহর গোলামি করেছি, আল্লাহ তাআলার ইবাদত করেছি। তাহলে এই যে রমাদানের বাহিরে যে গুনার কাজগুলো আমাদের দ্বারাই হয়েছে, রমাদানে এই সমস্ত গুনার কাজগুলো আমাদের দ্বারাই কম হয়েছে না বেশি? কম হয়েছে। কেন কম হয়েছে? আমরা শুধুমাত্র একমাত্র গোলামি করেছি যার। আসতে বলবেন না, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা ঢুকে যাও, ফিসসিলমি, ইসলামের ভিতরে, কাফা, যেন তেন ভাবে ঢুকলে হবে না, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, ও আমার প্রিয় বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, অনেকে ইসলামের ভিতরে আসো কিন্তু সুদী কারবারের সাথে জড়িত আছে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে যারা ঈমানদার, এই সমস্ত ঈমানদাররা ভয় করে যাকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঈমানদার বান্দারা রে, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সুদী কারবারের বাকি বকেয়ার মধ্যে যদি পড়ে থাকো, যদি মুমিন হতে চাও, তোমরা তা পরিত্যাগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা সুদী কারবারের সাথে লিপ্ত আছো, জড়িত আছো, যদি মুমিন হতে চাও তা তোমরা পরিত্যাগ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আল্লাহ তাআলা এই কথাই বলছেন, আল্লাহ তাআলা এটাই জানাচ্ছেন যে আমার প্রিয় বান্দারা, তোমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, মুত্তাকি বলে দাবি করো, পরহেজগার বলে নিজেকে দাবি করো। বান্দা আমার, তুমি এখন সুদের সাথে জড়িত আছো। যদি পরিপূর্ণ মুমিন নিজেকে দাবি করো, সুদী কারবার বাদ দিয়ে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। এই জন্য আমরা যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কাজের সাথে জড়িত আছি, এগুলো থেকে বিরত থেকে আল্লাহর দ্বীন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা সুন্দর করে জানিয়ে দেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার প্রিয় বান্দারা ও আমার বান্দারা, তোমরা মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি, এই যে চারটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এগুলো পরিত্যাগ করে দাও। যদি পরিত্যাগ করতে পারো তাহলে তোমরাই সফল কাম হয়ে যাবে। তাহলে বলেন, আমরা নিজেকে মুমিন বলে দাবি করি, মুসলিম বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক আছে না নাই? আছে, এগুলোর সাথেও মুসলিমদের সম্পর্ক। তাহলে আল্লাহ তাআলা ওই সমস্ত ইমানদারদেরকে বলছেন যে আমার প্রিয় বান্দারা, নিজেকে মুমিন বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, নিজেকে মুত্তাকি বলে দাবি করো, পরহেজগার বলে দাবি করো। আমার প্রিয় ইমানদার বান্দারা, তোমরা যারা ইসলামের ভিতরে আসো, নিজেকে মুমিন মুত্তাকি বলে দাবি করো, আবার গুনার কাজের সাথেও লিপ্ত আসো, এগুলো পরিত্যাগ পরিহার করে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। এই জন্য রমাদান মাস আমরা পেয়েছি। এই রমাদান মাস আমাদের কাছ থেকে চলে গেল। আল্লাহ তাআলা বলেন, এই রমাদান মাস আমি তোমাদেরকে দিয়েছি তাকওয়া অর্জনের জন্য। বলি সুবহানাল্লাহ। তাকওয়া কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তিনবার বললেন, নিজের বুকের দিকে তাকায় দিলেন, নিজের বুকের দিকে দেখায় দিলেন, আর বললেন তাকওয়া থাকে এই জায়গায়। এর মানে নিজের কলিজায়, নিজের হৃদয়ে, কলবে, অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাকওয়া মানে বিরত থাকা, বেঁচে থাকা। কি থেকে? গুনাহ থেকে, পাপ থেকে। আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে রাখতে হবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যে আমরা যারা তাকওয়াবান, আমরা নিজেদেরকে যারা মুমিন বলে দাবি করি, মুত্তাকি বলে দাবি করি, পরহেজগার বলে দাবি করি, আমাদের উচিত, আমাদের করণীয়, আমাদের কর্তব্য যে আমাদের অবশ্যই সমস্ত প্রকার পাপ থেকে বিরত থাকতে হবে। কার ভয়ে? সকলে বলেন, কার ভয়ে? আমরা যদি কোনো গুনার কাজ করি, কোনো পাপের কাজে লিপ্ত হয়ে যাই, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, দেখে কে? আল্লাহ। এই জন্য রমাদান মাসে যেমনই ভাবে আমরা নামাজ ছেড়ে দেই না, রমাদান মাসে যেমনি ভাবে আমরা রোজা ছেড়ে দেই নাই, রমাদান মাসে যেমনি ভাবে আমরা তারাবির সালাত ছেড়ে দেই নাই, রমাদান মাসে আমরা বেশি থেকে বেশি আমল করেছি, গুনার কাজের দিকে লিপ্ত হই নাই, রোজা রেখেছিলাম, অনেক খিদা লেগেছিল, পানির পিপাসা লেগেছিল, এরপরেও রোজা ভাঙি নাই। কার ভয়ে? সকলে বলেন, কার ভয়ে? তাহলে আল্লাহর ভয় নিজেদের অন্তরে রাখার দরকার, প্রয়োজন আছে না নাই? এই জন্য আমাদের এটাই শিক্ষা নিতে হবে এই রমাদান থেকে, যে আল্লাহর পরিপূর্ণ ভয় আমাদের অন্তরে নিয়ে আসতে হবে। অর্থাৎ তাকওয়ার স্থান নিজের কলবে, অন্তরে জায়গা করে দিতে হবে। বলি ইনশাআল্লাহ। বাকি 11টা মাস আমরা এইভাবেই কাটাইতে চাই, রমাদান মাসে যেভাবে কাটিয়েছি। বলছি ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। এখন বিষয় হলো, সময় তো শেষেই বলা যায়, অল্প কয়েক মিনিট, 2-1 মিনিট আছে হয়তো। তো দৃষ্টি আকর্ষণ করছি, এখনো যারা বাসায় আছেন বা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, হয়তো 2-3 মিনিটের ভিতরে আমাদের ঈদগাহের জামাত খাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো খুব দ্রুত আসার জন্য আহ্বান করছি। তো ঈদগাহের আমরা যে নামাজে এসেছি, তো নামাজের তো কিছু নিয়ম সিস্টেম মাসলা আছে না নাই? এখন মনে করেন আমরা নামাজে দাঁড়িয়েছি, 1 রাকাত হয়ে গেল, দাঁড়ানোর পরে আমরা নামাজে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর প্রথম তাকবীর দিলাম। অতিরিক্ত তাকবীর হবে কয়টা? 6টা। অতিরিক্ত তাকবীর কয়টা হবে? 6টা তাকবীর। প্রথম রাকাতে 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। আচ্ছা, তাহলে আমরা প্রথম রাকাতে দাঁড়িয়ে গেলাম, প্রথম তাকবীর আমরা দিলাম, তাহলে এটা 2 রাকাত নামাজ যে আমরা পড়ব, 2 রাকাত নামাজের প্রথম তাকবীর আছে না নেই? এই প্রথম তাকবীর দিলাম,
এরপরে আমরা পড়বো সানা। সানা পড়ার পরে অতিরিক্ত তাকবীর দেব কয়টা? 3টা। সকলে বলেন কয়টা? আচ্ছা, তাহলে সানা পড়লাম, পড়ার পরে একটা তাকবীর দিলাম, হাত ছেড়ে দেব। আরেকটা তাকবীর দিলাম, হাত ছেড়ে দেব। কয়টা হয়েছে? 2টা। আরেকটা তাকবীর দেব, হাত বাঁধবো। এরপরে সূরা ফাতিহা, এরপরে সূরা মিলাবো, রুকু সেজদা হবে, এরপরে দাঁড়িয়ে যাব। ঠিক আছে? দাঁড়ানোর পরে আবার আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা মিলাবো। সূরা মিলানোর পরে কি রুকুতে যাব? আচ্ছা, রুকুতে যাওয়ার পূর্বে আগেই তাকবীর আছে কয়টা? 3টা। তাহলে আমাদের হাত বাঁধা আছে, তাকবীর দিলাম, হাত ছেড়ে দেব, আবার তাকবীর দিলাম, হাত ছেড়ে দেব। কয়টা হয়েছে? আবার তাকবীর দিলাম, হাত ছেড়ে দেব। আচ্ছা, কয়টা হয়েছে? 3টা। এবার 4র্থ নাম্বার তাকবীরে রুকুতে যাব। জি। আচ্ছা, এরপরে 2-1টা মাসআলা শুনে নেই। মাসআলা হলো কি, যেহেতু অনেক ভাইয়েরা আসছে, মাসআলাটা জরুরি। কোনো এক ভাই আসছে, আসার পরে প্রথম তাকবীর 3টা পায় নাই, প্রথম তাকবীর 3টা পায় নাই, সূরা ফাতিহা পাইছে। তাহলে সে আসি কি করবে? তাকবীর দিবে না? সে প্রথমে নিয়ত করবে, ইমাম সাহেব কেরাত পড়ছে পড়ুক, উনি আসবে, আসি প্রথম তাকবীর দিবে, তৃতীয় 1 2 3 তাকবীর দিবে, এরপরে নামাজে শামিল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি কোনো ব্যক্তি প্রথম রাকাত পায় নাই, এরকম হয় কিনা? প্রথম রাকাত পায় নাই, দ্বিতীয় রাকাতে এসে অ্যাটেন্ড হয়েছে, শামিল হয়েছে। শামিল হওয়ার পরে সে দ্বিতীয় রাকাত ইমাম সাহেবের সাথে আদায় করছে। এবার বাকি যে 1 রাকাত, তার তো আছে না নেই? না, ইমাম সাহেবের সাথে 1 রাকাত পড়ে ওটাই শেষ? আচ্ছা, বাকি যে 1 রাকাত আছে, ওই 1 রাকাতে দাঁড়িয়ে যাবে, উনি দাঁড়িয়ে যাবে। যার পরে এখন তো প্রথম রাকাত তার বাদ গেছে, এখন যে প্রথম রাকাতের 3টে তাকবীর তো বাকি আছে, এই তাকবীর উনি দাঁড়িয়ে দিবে না শেষে? শেষে দিবে, একবারে শেষে, রুকুতে যাওয়ার পূর্বে দিবে। এখন বলতে পারেন যে হুজুর, তাহলে প্রথম তাকবীর তো ছিল প্রথমে, শেষে গেল কেন? কারণ ওনার জন্য তো দ্বিতীয় রাকাত এইটা, তাহলে দ্বিতীয় রাকাতের তাকবীর প্রথমে না শেষে? শেষে। তাহলে মাসলা আমরা জানলাম ইনশাআল্লাহ। আর যদি কেউ আমরা নামাজ না পাই, তাহলে আমরা ঈদের নামাজ যেভাবে পড়ি ওইভাবে 2 রাকাত নামাজ সে আদায় করে নেব। তো ইনশাআল্লাহ